প্রভাবশালীদের অবৈধ দখল এবং দীর্ঘদিন পরিত্যক্ত থাকায় অস্তিত্ব সংকটে পড়েছে সাঁথিয়ার নন্দনপুরে অবস্থিত পাবনার এক সময়ের অন্যতম বৃহৎ মৎস্য প্রজনন কেন্দ্র। প্রায় ৩৭ বিঘা আয়তনের কেন্দ্রটির ১০টি পুকুর শুকিয়ে গেছে, চুরি হয়ে গেছে কয়েক কোটি টাকার সম্পদ। দুর্বৃত্তরা ভবনের দরজা জানালা পর্যন্ত খুলে নিয়ে গেছে। রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জার রিপোর্ট। উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১৯৯০ সালে পাবনা সেচ ও পল্লী উন্নয়ন প্রকল্পের আওতায় পানি উন্নয়ন বোর্ডের জায়গায় এই প্রজনন কেন্দ্রটি গড়ে তোলে মৎস্য অধিদপ্তর। টানা ১৬ বছর চালু থাকার পর বন্ধ হয়ে যায় প্রকল্পটি। দীর্ঘদিন পরিত্যক্ত থাকার পর বিশাল এই প্রজনন কেন্দ্রটি দখল করে গরু আর মাছের খামার গড়ে তোলেন তৎকালীন ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর ছেলে বেড়া পৌর মেয়র আসিফ শামস রঞ্জন। ২০২৪ সালের ৫ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর তারা পালিয়ে গেলে লুট হয়ে যায় খামারের মাছ ও গরু। টুকুর সরকার আসে করল জালিকারে খাদা দিয়ে সে পুকুর টুর বড় বড় করে কাটিয়ে গরু বাছুর বহু কিছু পারলে ৫ তারিখে অনুগান যে সে পদত্যাগ হয়ে গেল, চলে গেল। এর মধ্যে জনগণ আসে ভাঙি চিড়ে গরু বাছুর নিয়ে সাফ করে দিয়ে গেল। পুকুরের মাছটা ছিল, হাঁস মুরগি পর্যন্ত ছিল, গোয়ার দুয়ার পর্যন্ত ছিল, গরুর গুঁড়া পর্যন্ত, গেট পর্যন্ত, জাংলা দরজা পর্যন্ত আর কি সব নিয়ে চলে গেল মানুষ। ১০-১২টি পুকুর ছিল, এই পুকুরে পোনার উৎপাদন করা হতো। তারপরে ইসামতি নদীতে, পাশেই ইসামতি নদীতে ওই পোনাগুলো ছাড়া হতো। অবৈধ জবরদখল আর দীর্ঘদিন পরিত্যক্ত থাকায় এরই মধ্যে চুরি হয়ে গেছে খামারের ২টি সেচ পাম্প, বড় বড় মূল্যবান বৃক্ষ, সীমানা প্রাচীরের কাঁটাতার, রাস্তার দুধারে প্রায় অর্ধশত ফ্লাড লাইট সহ বৈদ্যুতিক পোল, পরিত্যক্ত ভবনের দরজা জানলাও। শুকিয়ে গেছে 10টি পুকুর। ওয়ালের উপর দিয়ে যে দেওয়াল মানে অ্যাঙ্গেলগুলো ছিল সেগুলো সব ভাঙিয়ে নিয়ে চলে গেছে। ১০-১২টা পুকুর ছিল, বইরে মরিয়া টুকুর চাষ করছে। যেগুলো পরিত্যক্ত হয়ে রয়েছে, আগামীতে যদি এটা চালু করা যায় তাহলে আমাদের জন্য এখানে ভালো হবে এবং আমাদের এলাকার লোক কর্মসংস্থান খুঁজে পাবে। বেহাল দশার কথা স্বীকার করে প্রজনন কেন্দ্রটি পুনরায় চালুর আশ্বাস দিয়েছেন স্থানীয় পানি উন্নয়ন বোর্ড ও মৎস্য বিভাগ। মৎস্য দপ্তরকে এটি স্থায়ীভাবে হস্তান্তর করলে অবশ্যই সেটি আমরা মাছের পোনা উৎপাদন থেকে শুরু করে যে এই সংশ্লিষ্ট যে পাবনা জেলা এবং আশেপাশের অনেক জেলাতেই মাছের পোনা তথা রেণু সরবরাহ এবং এটি সহজতর হবে। এখন আমরা চিন্তাভাবনা করতেছি যে যদি মৎস্যরা এখানে মৎস্য উৎপাদন করার জন্য এই ধরনের কোনো কিছু চায়, এই বিষয়ে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, মানে অফিসিয়াল একটা গাইডলাইন আছে। এসব গাইডলাইনগুলি দেখভাল করে ভালো জিনিস করতে তো কোনো বাধা নেই। একসময় এ প্রজনন কেন্দ্রে প্রতি বছর মাছের পোনা উৎপাদন হতো গড়ে ৫,৫০০ কেজি, যা মাছের বংশবৃদ্ধির জন্য ছেড়ে দেওয়া হতো উন্মুক্ত জলাশয়ে। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা।